নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আর একটা সুন্দর সিনেমার গল্প ও তার আলোচনা নিয়ে। এই সিনেমাটি 2006 সালে মুক্তি পায় আর সিনেমাটি খুবই জনপ্রিয়তা লাভ করে। এই সিনেমাটার পরিচালনা করেছিলেন হরনাথ চক্রবর্তী আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। এই সিনেমাটা হচ্ছে প্রসেনজিতের একটা অ্যাকশন সিনেমা রিফিউজি, যে সিনেমাতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, রাম্ভা, রাজেশ শর্মা, বিপ্লব চ্যাটার্জি ও আরও অনেকে। সিনেমাটির বাজেট ছিল 1 কোটি টাকা মতো আর সিনেমাটার বক্স অফিস কালেকশন ছিল 2 কোটি প্লাস। এই সিনেমাতে প্রসেনজিতের কিছু ইমোশনাল সিন আছে আর কিছু অ্যাকশন দৃশ্য আছে। তো এই সিনেমাটা সিডি ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তৈরি হয়েছিল আর সিনেমাটি মুক্তি পায় 23 জুন 2006 সালে। তো চলুন দেরি না করে এবার সিনেমার কাহিনীর দিকে এগোতে থাকি। কাহিনী শুরু করার আগে আমি সবাইকে অনুরোধ করব, যারা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সবাই কাহিনীটি শোনার আগে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনারা পরবর্তী ভিডিও খুবই তাড়াতাড়ি পেয়ে যান। তো কাহিনী শুরু হয়, পশ্চিমবঙ্গের ওপারের গ্রামে থাকে কিছু লোকজন তাদের গ্রাম থেকে। সেই গ্রামে সবাই যাই হোক এটা ওটা করে দিন কাটাচ্ছিল। আর সেই গ্রামে একটা বাড়িতে থাকে একটা মা ও তার 2 ছেলে। ছোট ছেলে মাকে খুব ভালোবাসে আর বড় ছেলেও মাকে খুব ভালোবাসে। কিন্তু সেই বাড়ির ছোট ছেলে সে চায় না যে তার বড়দা তার মাকে ভালোবাসুক আর তার মাও তাকে ভালোবাসুক। তো এইভাবেই চলে তাদের পরিবার আর চলে তাদের গ্রামের পরিস্থিতি। সেই বাড়ির বড় ছেলে সে কিছু কাজ করে কিছু পয়সা জোগাড় করে তার মায়ের জন্য তার মায়ের জন্মদিনে একটা লক্ষ্মীর ভাঁড় দেবে বলে লক্ষ্মীর ভাঁড় কিনে নিয়ে আসে। কিন্তু অপরদিকে সেই বাড়ির ছোট ছেলে সেটা সে সহ্য করতে পারে না, সে সেটা ভেঙে দেয়, দিয়ে তার দাদাকে নিজের মায়ের কাছে চোর অপবাদ দেয়। আর সেই ছেলেটি খুবই দুঃখ পায়। দিয়ে পরে তার মা যখন জানতে পারে যে তার ছেলে তার জন্য কষ্ট করে ইনকাম করে এটা কিনেছিল, তখন সে তার ছেলের কাছে যায়। গিয়ে তাদের সবার মন মেজাজ ভালো হয়ে যায়। কিন্তু সেই ছোট ছেলেটার মনটা খুবই খারাপ থাকে, সে তার দাদাকে সহ্য করতে পারে না তার মায়ের দিক দিয়ে। হঠাৎ সেই গ্রামবাসীদের এলাকায় আগুন লেগে যায় আর লোকজন সবাই ছুটাছুটি করতে থাকে। কে কোথায় যাবে, কার কি হবে, কি তাদের ভবিষ্যৎ হবে, কেউ তারা কিছু বুঝতে পারে না। হঠাৎ করে সেই বাড়ির ছোট ছেলেটা তার মাকে দেখিয়ে বলে, মা দেখো, ওই যে দাদা আগুনে পুড়ে যাচ্ছে। দিয়ে তার মা ভাবে যে তার বড় ছেলে আগুনে পুড়ে মারা গেছে। কিন্তু তার বড় ছেলে মারা যায় না, তার বড় ছেলেকে ওখানকার একজন বাসিন্দা তাকে নিয়ে চলে আসে এপারে, মানে পশ্চিমবঙ্গে। দিয়ে তারা অনেকে চলে আসে, দিয়ে সব লোকজন একটা অবিনাশ নামের লোকের আন্ডারে কাজ করতে থাকে বেআইনিভাবে। দিয়ে এইভাবেই চলতে থাকে তাদের জীবন, কিন্তু তাদের পরিচয় হচ্ছে তারা রিফিউজি। এইভাবে চলাকালীন হঠাৎ একটা বেআইনি কাজের জন্য একটা ছেলে কিছু করতে পারেনি, দিয়ে সে চলে আসে অবিনাশ নামে লোকের কাছে। দিয়ে অবিনাশ বলে যে খালি হাতে আসলে লাশ জমা দিতে হবে। দিয়ে সেই লোকটি সেই অবিনাশকে বলে শিবা গেছে, শিবা আছে, সে যখন আছে কোনো সমস্যা নেই। দিয়ে শিবা লোকজনের সঙ্গে মোকাবেলা করে সে মাল নিয়ে আসে। তাদের এলাকা, তাদের বাড়িঘর সমুদ্রের কিনারে থাকে। তারা ওখানেই থাকে, ওখানে থেকে তারা অবিনাশের হয়ে কাজ করতে থাকে। আর ওই শিবা মানে ওই পরিবারের বড় ছেলে, মানে প্রসেনজিৎ চ্যাটার্জি। তো প্রসেনজিৎ চ্যাটার্জি সে একটা মেয়েকে ভালোবাসে, তার নাম হচ্ছে জুলি, মানে রম্ভা। আর সেই শিবাদের এলাকা সমুদ্র কিনারে একটা বস্তির মতো, তারা একে অপরের সঙ্গে থাকে মিলেমিশে। তো অন্যদিকে প্রসেনজিৎ মানে শিবা সে তার মাকে খুব ভালোবাসে, তার মায়ের ফটো তার কাছে একটা ছিল। আর একদিকে তার মা ও তার ছোট ভাই তারাও এপারে চলে আসে আর তাদের সংসার চলে তার মায়ের বানানো আচার দিয়ে। তাদের কোনোভাবে সংসার চলে যায়, এইদিকে শিবা অবিনাশের লোক হয়ে কাজ করতে থাকে। কিন্তু অপরদিকে প্রসেনজিৎ মানে শিবা সে যাকে ভালোবাসে, সে শিবা চায় না যে সেই মেয়েটি কোনো জায়গায় ডান্স করুক। অ্যাকচুয়ালি সেই মেয়েটি ডান্স করে,
তো সে চায় সে মেয়েটি আর 5টা মেয়ের মতো ভালো ভদ্র হয়ে চলুক বাঁচুক, কিন্তু মেয়েটির পেটের অভাবে মেয়েটার জীবনের জন্য সে ওই কাজ করতে বাধ্য হয়। হঠাৎ একটা বাসে করে একটি মেয়ে স্কুলে যায়, আর সেই বাসে থাকে প্রসেনজিতের ভাই মানে অশোক, যার নাম হচ্ছে রুদ্রনীল ঘোষ। সেই অশোক সেই মেয়েটিকে দেখতে পায়, আর মেয়েটির ড্রেসে একটা দাগ দিয়ে দেয়, একটা কালি দিয়ে দিয়ে সেই মেয়েটিটা দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। দিয়ে সে তার দাদাকে বলে সেই ব্যাপারে। দিয়ে তার দাদা তার লোকজনকে নিয়ে সে বাসের মধ্যে ঢুকে যায়, আর প্রত্যেকটা বাসের লোকের হাত চেক করতে থাকে কে করেছে সেটা জানার জন্য। দিয়ে সেখানে প্রসেনজিৎ মানে শিবাও উপস্থিত থাকে। দিয়ে তারা ধরতে পারে সেই প্রসেনজিতের ভাইকে মানে অশোককে। দিয়ে ধরে তাকে তার মাথা নেড়ে অপমানিত করা হয়, যাতে পরবর্তী সময় কেউ এই কাজটা না করে। দিয়ে অন্যদিকে সে প্রসেনজিতের মা সে তার বড় ছেলের শান্তি কামনার জন্য সে একটা কাজ করে। আর সে মহিলা মনে করে যে তার বড় ছেলে সত্যি মারা গেছে, কিন্তু তার দাদা এখনও বেঁচে আছে, এখনও সে জীবিত, সেটা তার ভাই কিন্তু জানে। তার কারণ সেই শিবার কাছ থেকে সেই ফটোটা সে আদায় করে নিয়ে নেয়, আর সে জেনে যায় যে এই হচ্ছে আমার সেই বড়দা। কিন্তু সে তার মাকে কিছুই বলে না এই ব্যাপারে, তার কারণ এখনও সে তার দাদাকে হিংসা করে, তার দাদাকে সহ্য করতে পারে না। অন্যদিকে একটা ছোট্ট বাচ্চা ছেলের জন্য একটা বড় সমস্যা হয়ে ওঠে। দিয়ে সেই সমস্যার জন্য চরম সমস্যায় পৌঁছে যায়। দিয়ে তারপরে একজনকে শিবা মেরে ফেলে। দিয়ে তারপরে অবিনাশ তার লোকজনকে নিয়ে তাদের এলাকায় হামলা করে দেয়। দিয়ে প্রসেনজিৎ মানে শিবা সে অবিনাশের লোকজনের সঙ্গে মোকাবেলা করে, আর দিয়ে অবিনাশকে মেরে ফেলে। দিয়ে তারা ভাবে যে তাদের একটা এই দেশের প্রতি অধিকার আছে, আর সেই অধিকার তারা পার্টির লোকের কাছে গিয়ে আদায় করে নেয়। দিয়ে সেই শিবা মানে প্রসেনজিৎ সে হয়ে যায় ছত্রপতি আর সবার রক্ষক, মানে ও তাকে সবাই শ্রদ্ধাও করে, এতটাই তার ভালোবাসা ছিল। আর তার সঙ্গে সঙ্গে ছিল তার প্রচুর ক্ষমতা, পাওয়ার। অন্যদিকে থাকে অবিনাশের দাদা জেলে। সে চলে আসে জেল থেকে। দিয়ে তার সঙ্গে প্রসেনজিতের মানে শিবার শত্রুতা বেড়ে যায় অনেকটা। প্রসেনজিৎ মানে শিবা সে তার মাকে ভালো রাখার জন্য, তার মাকে ভালোবাসার জন্য সে তার ভাইকে একটা কাজের টেন্ডার পাইয়ে দেয়। আর তার ভাই মনে করে যে ওই কাজটি, ওই জিনিসটি সে তার নিজের যোগ্যতায় পেয়েছে। দিয়ে সে তার মাকে নিয়ে অন্যদিকে খুব ভালোভাবে থাকতে থাকে, কিন্তু প্রসেনজিৎ যে এটা করেছে সেটা তার মা কখনোই জানতো না। অন্যদিকে সেই ভাইয়ের সঙ্গে সেই অবিনাশের দাদার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে, আর তারা দুজন একভাবে চলতে থাকে। আর তাদের দুজনের লক্ষ্য থাকে প্রসেনজিতের মানে শিবার ক্ষতি করা। দিয়ে যখন প্রসেনজিৎ মানে শিবা জানতে পারে যে তার ভাই অশোক সেই লোকের সঙ্গে হাত মিলিয়েছে আর তার সঙ্গে সে মেলামেশা করছে, তখন সে প্রসেনজিৎ মানে শিবা সে ক্ষিপ্ত হয়ে পড়ে ভাইয়ের ওপরে। দিয়ে তার ভাইকে বোঝায় তার ব্যাপারে, কিন্তু সে বোঝে না। দিয়ে একদিন তার মাকে এবং তার ভাইকে সেই লোক অবিনাশের দাদা সেই লোকটা তাদেরকে ধরে রাখে, আর প্রসেনজিৎ সেটা জানতে পারে। দিয়ে প্রসেনজিৎ তাদের সঙ্গে মোকাবেলা করতে চলে আসে। সেখানে প্রচুর মারামারি হয়, সেই মারামারির মধ্যে সে সে গুন্ডাকে কিন্তু মেরে ফেলে, কিন্তু তার ছোট ছেলের গায়ে একটা গুলি লাগে, আর সে মনে করে যে তার বড় ছেলে তার ছোট ছেলের গায়ে গুলি মেরেছে। তাইয়ের জন্য সেই মা সেই ছেলেকে শত্রু মনে করে। দিয়ে সে পরে তার ভুল বুঝতে পারে। দিয়ে তাদের একে অপরের সঙ্গে পরে মিল হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। যদি আমার গল্প বলতে যদি একটু ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করবেন, আমি নতুন শুরু করেছি এই কাজটা। তো যারা যারা আমার চ্যানেলে নতুন এসছেন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন। একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়, অনেক খাটাখাটনি করতে হয়, অনেক ইনফরমেশান জোগাড় করতে হয়, তারপরে একটা ভিডিও বানানো সম্ভব হয়। তো তাইয়ের জন্য অনুরোধটা করেছি, এতে আপনাদেরও ভালো আর আমারও। তো সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন।
ফ্রেন্ডস, এই সিনেমাটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তৈরি হয়েছিল 2006 সালে, আর সিনেমাটি মুক্তি পায় 2006 সালে 13ই জুন। সিনেমাটার বাজেট ছিল 1 কোটি টাকা মতো, আর সিনেমাটার বক্স অফিস কালেকশন ছিল 2 কোটি টাকা প্লাস। এই সিনেমাতে প্রসেনজিতের একটা যে ক্যারেক্টার ছিল, ক্যারেক্টারটার নাম আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, শিবা। আর এই সিনেমাটা প্রসেনজিতের জীবনে একটা সুন্দর অ্যাকশন সিনেমা হিসেবে পরিচিত পেয়েছিল। এই সিনেমাতে দেখা গিয়েছে বলিউডের অভিনেত্রী রম্ভা, আর রম্ভার কিছু বাংলা সিনেমাও আছে, তার মধ্যে এটিও একটি। রম্ভার বেশিরভাগ বাংলা সিনেমা হচ্ছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে, আর সেই সিনেমার নামগুলি হচ্ছে চিতা, আর দিয়ে দাদা। তো আমাদের এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চ্যাটার্জি এমনই একজন অ্যাক্টার, এমনই একজন নায়ক, যিনি বলিউডের কিছু হিন্দি সিনেমার নায়িকাদের সঙ্গে কাজ করেছেন। তার মধ্যে সব ছবিগুলি প্রায় হিট বললে চলে। তো এই সিনেমাটি একটু পুরাতন হলেও এই সিনেমার গান, এই সিনেমার অ্যাকশন, এগুলো এখনকার সিনেমার থেকেও একদম কম কিছু নয়। তো এই সিনেমার সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি, আর জিৎ গাঙ্গুলির সঙ্গীত এই সিনেমায় খুবই দুর্দান্ত ছিল, গানগুলো ছিল খুবই অসাধারণ। তো সিনেমাটার পরিচালনা করেছিলেন হরনাথ চক্রবর্তী, আর হরনাথ চক্রবর্তীর বেশ কিছু সুপারহিট সিনেমা আছে, তার মধ্যে এটিও একটি। তো সকলে ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।